السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখের শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহামনিব পবিত্র রবিউল আউয়াল মাসের পবিত্র এই জুমায় সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ এই জুমার এই দিনে আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ সুযোগ দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ।
दुरूद व सलाम सरवर कायनात दो जहानेर बादशाह इमामुल मुरसलीन शफीउल मुजनबीन रहमतल लिल आलमीन जनाब मुहम्मद रसूलुल्लाह सकलेई बोली सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান একরাম, যেহেতু রবিউল আউয়াল মাস, এজন্য আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা এই মাসে গোটা মাসটাই আমরা আলোচনা শুনব এবং করব ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্ম হয়েছিল মক্কা নগরে, কুরাইশ বংশে, এটা আমরা সকলেই জানি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কা নগরে কেন হলো? কারণ মক্কা নগরটা হলো, আরবিতে বলা হয় ওয়াসাতুল আরদ, পৃথিবীর কেন্দ্রস্থান। খুব খেয়াল করে শুনবেন প্রিয় মুসল্লিয়ান, পৃথিবীর কেন্দ্রস্থান হলো মক্কাতুল মুকাররমা। নেটের ভিতরে গুগলে যদি আপনি সার্চ করেন পৃথিবীর কেন্দ্র যে জায়গাটা, সে জায়গাটা হলো মক্কাতুল মুকাররমা, পৃথিবীর কেন্দ্রস্থান। গোটা বিশ্বের মধ্যে মাঝখানে যে জায়গাটা, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র যে জায়গাটা, সেটা কোথায়? মক্কাতুল মুকাররমা। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর কেন্দ্র স্থানে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, মক্কা নগরী হলো মরুভূমির নগরী। এখন তো অনেক বাড়িঘর, উঁচু উঁচু টাওয়ার বিল্ডিং হয়েছে, কিন্তু সে সময়কালীন মক্কা নগরী ছিল কি? মরুভূমির নগরী। মানে চাষাবাদ করা যাইতো না। এজন্য মক্কার মানুষেরা তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যই কাজে তারা লিপ্ত থাকতো। মক্কার মানুষেরা তারা বিভিন্ন জায়গায় ব্যবসায়ের জন্য চলে যাইত, বিভিন্ন দেশে। ইসলাম প্রচার কিন্তু ব্যাপকভাবে হয়েছে এই মক্কা থেকে। যেরকম আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশে কিন্তু আরব গণিকদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা নগরে পাঠালেন এবং কুরাইশ বংশের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে পাঠালেন। কুরাইশ বংশে কেন পাঠালেন? সে সময়কালীন কুরাইশ বংশ ছিল সব থেকে সম্ভ্রান্ত বংশ এবং কুরাইশ বংশের মানুষেরা বিশুদ্ধভাবে তারা আরবিতে কথা বলতে পারত। এজন্য আল্লাহ তাআলা কুরাইশ বংশেই তার হাবিবকে পাঠিয়েছেন। আর যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে কি ভাষায়? সবাই বলেন তো, কি ভাষায় নাজিল হয়েছে কোরআন? আরবি ভাষায়। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। আর আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর দায়িত্ব ছিলেন কুরাইশ বংশের মধ্যেই, অর্থাৎ নবীজির দাদা আব্দুল মুত্তালেব। সম্মানিত মুসল্লিয়ান একরাম, খুব খেয়াল করে শুনবেন। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা মক্কা নগরে পাঠালেন, কুরাইশ বংশে পাঠালেন। কেন পাঠালেন সেটা আমরা জানলাম। এবার খুব খেয়াল করে শুনিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছিল? আজকের এই আলোচনা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, শুনলে বোঝা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছিল? দেখেন, হাদিস থেকে আমি বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উলিদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলে যাকে পরিচিত, সেই সাহাবার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাহাবাদের মধ্যে কি ছিলেন? রাইসুল মুফাসসিরিন। তিনি বর্ণনা করেন
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল হস্তির বছর। কোন বছর? হস্তির বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছিল। মিলাদ মানে কি? মিলাদ মানে জন্ম। মিলাদ মানে জন্ম, এই কথাটি কোনো আলেম অস্বীকার করতে পারবে না। মিলাদ মানে জন্ম, এই কথাটি কোনো আলেম এটা নিয়ে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল হস্তির বছর, যে বছর আব্রাহা তার হাতিওয়ালা বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংসের জন্য এসেছিলেন। ঠিক এই ঘটনার 50 থেকে 55 দিন পরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছিল, অর্থাৎ জন্ম হয়েছিল। মিলাদ এ শব্দটি কি? আরবি। এই শব্দটি কি বলেন? এটা কোনো বাংলা শব্দ না, এটা হলো আরবি শব্দ। যেমন জাকাত শব্দটি আরবি, হজ শব্দটি আরবি, সালাত শব্দটি আরবি, ঠিক তদ্রূপভাবে মিলাদ এই শব্দটিও কি? আরবি। প্রিয় মুসল্লিয়ান একরাম, তাহলে নবীজির জন্ম হয়েছিল হস্তির বছর, নবীজির মিলাদ হয়েছিল, অর্থাৎ জন্ম হয়েছিল। দেখেন কোন কোন বর্ণনায় আসছে, কোন কোন সিরাত গ্রন্থে, অর্থাৎ নবীজির জীবনী যারা লিখেছেন, কোন কোন সিরাত গ্রন্থে আসছে 571 খ্রিস্টাব্দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। অনেক বাংলা বইতে আমরা পড়েছি না 571 খ্রিস্টাব্দে নবীজির কি হয়েছিল? জন্ম হয়েছিল। এখন আসেন, কোন মাসে নবীজির জন্ম হয়েছিল সেটাও হাদিস থেকে আমরা জানি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন ফি রবিউল আউয়াল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের সোমবারের দিন। কোন মাসে? রবিউল আউয়াল মাসের সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, মিলাদ হয়েছিল। আমরা কিন্তু একের পর এক কথা বলেছি। দেখেন প্রথমে কি বললাম, দ্বিতীয় কি বললাম, তৃতীয় কি বললাম, এগুলো খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল মক্কা নগরে, কুরাইশ বংশে। কোন বছর? যে বছর আব্রাহা তার হাতিওয়ালা বাহিনী আক্রমণ করেছিল কাবাঘর, সেই বছর। কোন মাসে হয়েছিল? রবিউল আউয়াল মাসে। কিবারে হয়েছিল? সোমবারে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এবার আসেন নবীজির জন্ম কোন তারিখে হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন তারিখে হয়েছিল, এটা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, বিভিন্ন মতনৈক্য রয়েছে। কিন্তু আগে যে কথাগুলো বললাম এর কোনো মতানৈক্য, কোনো সকল সিরাতবিদ, সকল আলেম সকলেই একমত আগে যে কথাগুলো বললাম। কিন্তু কোন তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এটা নিয়ে মতামত রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। তাহলে কটা পাইলাম বলেন তো? 1 2 3 4 5টা। সুস্পষ্টভাবে কেউ বলতে পারবে না 12ই রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, এটা কেউ বলতে পারবে না। বিশুদ্ধ মত হলো রবিউল আউয়াল মাসের, অনেকেই বলেছেন 8 তারিখ বিশুদ্ধ মত, আবার অনেকেই বলেছেন 2 তারিখ। এটা নিয়ে অনেক মতনৈক্য রয়েছে, কিন্তু কোন মাসে হয়েছিল এটা নিয়ে কোনো মতনৈক্য নেই। রবিউল আউয়াল মাস কিবারে হয়েছিল? সোমবারে, এটা নিয়ে কোনো মতনৈক্য নেই। কিন্তু কোন তারিখে হয়েছিল এটা নিয়ে বিভিন্ন মত রয়েছে। সঠিক যে কোন তারিখে হয়েছিল এটা স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে সোমবারে হয়েছিল সেটা নবীজি তার নিজের ভাষায়, নিজের মুখেই বলেছেন যে আমার জন্ম হয়েছিল কিবারে? সোমবারে। মুসলিম শরীফের হাদিস আসছে 1162 নম্বর হাদিস, আন আবি কতাদা
আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন। হযরত আবু কতাদা আল আনসারী, রাসূলের একজন সাহাবী, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রাখতেন। কি বারে রোজা রাখতেন? সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, আপনি কেন সোমবারে রোজা রাখেন? তখন নবীজি বললেন, ফাকালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাই। আমি সোমবারে এই জন্য রোজা রাখি, এই সোমবারে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারে সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে এসেছিলেন। এই শুকরিয়া স্বরূপ আমি সোমবারে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি করার জন্য এই সোমবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সোমবারে কেন রোজা রাখতেন? আমি বারবার কথাগুলো রিপিট করি কেন জানেন? যাতে আপনাদের মগজে ঢোকে। আমি এটা একবার বলে চলে গেলি এমনি আপনাদের মন থাকবে না, ঠিক না? এজন্য একটা কথা বারবার বলি কেন? যাতে আপনাদের মগজে ঢোকে। আর যারা ঢোকে না তারা তো বলে ওই একবার বলিয়ে চলে যাক, কারণ শিক্ষা তো নেওয়ার ইচ্ছা নেই। কথা বুঝে আসছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আমি ভালোভাবে এই কথাটা আপনি খেয়াল করে শোনেন। নবীজির জন্ম হয়েছিল সোমবারের দিন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি কি বললেন? যে আমি এই দিন রোজা রাখি কেন? এই দিন আমার জন্ম হয়েছিল এবং এই দিনেই জিবরিল আলাইহিস সালাম আমার কাছে সর্বপ্রথম ওহী নিয়ে এসেছিলেন। এই শুকরিয়া স্বরূপ আমি এই দিনেই রোজা রাখি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করেছেন সেভাবে পালন করা দরকার, না নিজেদের বানোয়াট ব্যক্তিগত পালন করার দরকার? কথা বলেন। শরিয়াতের কোন পদ্ধতি আল্লাহ রসুল যেটা শিখিয়েছেন সেইটা কি মানবো আমরা, না মানুষ যেটা তৈরি করে সেটা মানবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মে লগ্নে তিনি কি করেছেন? জন্মের শুকরিয়া স্বরূপ রোজা রেখে তিনি আল্লাহ শুকরিয়া করেছেন। আমরা কি করি? আমরা সেই শরিয়া পদ্ধতি মানি না, আমরা ভিন্ন পদ্ধতি মানি। শরিয়াতের কোনো নিয়ম নীতি আপনার বাপ দাদার নিয়ম নীতি চলতে পারে না। শরিয়াতের নিয়ম চলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবের নিয়মে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এটা আপনারা জানেন না? অনেকে শুনছেন, তাই না? তাই রেখেছেন কেন? তার জন্ম হয়েছিল তাই ওই দিনেই। সুতরাং জন্মের আনন্দ আমরা রোজা রেখে পালন করব। আমরা তো আনন্দ মিছিল করে জন্মের নীতি পালন করতে পারি না। সুতরাং আল্লাহ তাআলা এ সমস্ত ভ্রান্তি আকীদা, ভ্রান্ত পথভ্রষ্ট থেকে আমাদের আল্লাহ হেফাজত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে আমরা জানলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবারে রবিউল আউয়াল মাসে। কোন তারিখে হয়েছিল এটা নিয়ে মতনৈক্য রয়েছে। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম সবাই বলেন আমেনা। মাতার নাম কি? আমেনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। আর নবীজির নানার নাম কি ছিল বলেন তো? এটা কেউ জানে না। এতে একজন বললেন ওয়াহাব বিন আব্দে মানাফ। নবীজির নানার নাম কি? আব্দে মানাফ। নবীজির বায়োগ্রাফি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসব এটা জানে না, শুধু জুলুস করে লাফালাফি করে। যদি বলে নবীজির নানার নাম বলো দিন, জানে না। হ্যাঁ, নানার নাম জানে না। উনি কি বিশাল নবী প্রেম। 12ই রবিউল আউয়াল আসে দেখবেন, 12ই রবিউল আউয়ালে যারা নবীজিকে অত্যন্ত ভালোবেসে মিছিল করেন তাদের কাছে শুনবেন দিন, বলো দিন ভাই নবীজির নানার নাম কি? পারবে? নানার নাম পারবে না। ওয়াহাব বিন আব্দে মানাফ। আচ্ছা বলেন তো নবীজির এই নানির নাম কি ছিল? নবীজির নানির নাম কি ছিল? বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা নবীজির নানির নাম। আমি এভাবে প্রায় 20টার মতো বলতে পারবো। যেরকম দেখেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ,
বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাআব বিন লাওয়ে বিন গালেব, এভাবে করে আমি 20টার মতন বলতে পারবো, সবগুলো পারবো না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একবারেই সাইয়েদনা আদম আলাইহিস সালাম পর্যন্ত যত পুরুষ, কথা বুঝে আসছে, এভাবে সিরিয়াল অনুযায়ী বলা। তা যাক, ওদিকে যাচ্ছি না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার জন্মে উদযাপন করেছেন রোজা রেখে, ঠিক সেইভাবে আমরা রোজা রেখে আনন্দ উৎসব করব ইনশাআল্লাহ। খুব খেয়াল করে শোনেন আমার ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা নগরে পাঠালেন, কুরাইশ বংশের মধ্যে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিল, 6 মাস যখন তিনি মায়ের গর্ভে ছিলেন, নবীজির পিতা আব্দুল্লাহ তিনি তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। নবীজির দাদা আব্দুল মুত্তালেব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার অনুমতিতে তিনি ব্যবসায় চলে গেলেন। মদিনায় একটা ব্যবসায়ীর কাফেলার সাথে চলে গেলেন নবীজির পিতা আব্দুল্লাহ। ফেরার পথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগেই মায়ের পেটে থাকাকালীন তিনি তার আব্বাকে হারালেন। এতিম অবস্থা আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর আগেই আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। মা আমেনার ঘরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, মা আমেনা তার নিজের ভাষায় বলতেছেন, খুব খেয়াল করে শোনেন। মা আমেনা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান যেদিন পৃথিবীতে এসেছে সেদিন আমি নজর করে দেখলাম আমার কলিজার টুকরা সন্তানের দেহ মোবারক থেকে একটা আলো বাহির হলো। সেই আলোয় সিরিয়ার মহলগুলো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। যেদিন আমি আমার সন্তান প্রসব করলাম, দেখলাম আমার সন্তানের দেহ মোবারক থেকে একটা আলো বাহির হলো, আর সেই আলো কি হলো? সিরিয়ার মহলগুলো সব আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, কেসরার রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়ে গেল। অগ্নি উপাসকদের আগুন নিভে গেল। বুহাইরা পাদরীর কূপ শুকায় গেল এবং তার গির্জা যেখানে তিনি পূজা করতেন সেই গির্জা ধসে পড়ে গেল। এই যে ঘটনাগুলো হচ্ছে কিসের কারণে? এই ঘটনাগুলো হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার মানে হলো সকল অগ্নি পূজারী, সকল কুফুরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই জন্য এই ঘটনাগুলা জন্মের পরেই আল্লাহ তাআলা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরই এই ঘটনাগুলো কি হলো ভাই? ঘটলো। দেখেন, শুধু তাই নয়, পারস্য এবং রোম সাম্রাজ্যের পতন যে হবে এটার ইঙ্গিত আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে জানালেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, আব্দুল মুত্তালিব তিনি খুব খুশি হলেন। আব্দুল মুত্তালিব ছিলেন কাবাঘরের কি মুতাল্লি? কাবাঘরের কি ছিলেন? কাবাঘরের মুতাল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, আব্দুল মুত্তালিব খুব খুশি হয়ে গেল এবং তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন আর আল্লাহর ঘর অর্থাৎ কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করেই তিনি আল্লাহর প্রশংসা আদায় করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখে দিলেন মুহাম্মদ। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে হলো প্রশংসিত,
প্রশংসিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নাম রয়েছে, এটা আপনারা জানেন? জানেন না মানে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নাম রয়েছে। আল্লাহ তো একাধিক নাম আছে, আছে কি না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নাম আছে, এটা আমরা জানি না। শুধু নবী প্রেম, ঠিক না? জিলাপি আর খিচুড়ি এগুলো বন্ধ করে দেন, জিলাপি আর খিচুড়ি বন্ধ করে দেন, নবী প্রেম সব বন্ধ হয়ে যায়। যে মিলাদ শরীফে তাবারুক নেই, সে মিলাদ শরীফে লোক নেই। এটা কি বাস্তব না অবাস্তব? আপনারা যাবেন যে মিলাদে তাবারুক নেই? যাবেন মনে? কজন যায়? যায় না, কেউ যায় না। 4-5 জন হইলো, তাও ওই বাড়ির লোক, বাইরের থেকে আসে না। এত নবী পাগলা, তাবারুক খাওয়ার পাগলা। আল্লাহ হেদায়েত দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নাম আছে, বুখারী এবং মুসলিমের ভিতরে আসছে। বুখারী এবং মুসলিমের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নানি আসমান, আমার একাধিক নাম রয়েছে। নবীজি বললেন, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমার নাম হলো মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নাম হলো আহমদ। নবীজির নাম হলো মুহাম্মদ, নবীজির নাম কি? আহমদ। এই মুহাম্মদ এবং আহমদ এই দুইটা শব্দ হামদুন উলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো প্রশংসা। মুহাম্মদ মানে হলো যার প্রশংসা করা হয়, আর আহমদ মানে হলো যিনি প্রশংসা করেন। খুব খেয়াল করে শোনেন ভাই, মুহাম্মদ মানে যার প্রশংসা করা হয়, আর আহমদ মানে যিনি প্রশংসা করেন। নবীজির নাম মুহাম্মদ কেন? আল্লাহর পরে সব থেকে যার প্রশংসা করা হয় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ। আর নবীজির নাম আহমদ কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে আল্লাহ তাআলাকে বেশি প্রশংসা করেছেন, এজন্য নবীজির নাম কি? আহমদ। মানে একটা হলো প্রশংসা, যিনি প্রশংসা করেন, আর একটা হলো যাকে প্রশংসা করা হয়। তাহলে আমরা দুইটা নাম জানলাম, মুহাম্মদ এবং আহমদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম হলো ওয়ানাল মাহি, আমার নাম হলো মাহি। মাহি মানে হলো নিশ্চিহ্নকারী। কেন নবীজির নাম মাহি? খুব খেয়াল করে শোনেন। নবীজি বললেন, আল্লাযী ইয়ামহুল্লাহু মিনাল কুফর, কারণ হলো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুফুরকে নিশ্চিহ্ন করে দেবেন, এই জন্য নবীজির নাম হলো মাহি। সুবহানাল্লাহ। মাহি মানে হলো নিশ্চিহ্নকারী। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা কুফুরকে নিশ্চিহ্ন করে দেবেন, এই জন্য নবীজির নাম কি? মাহি। সবাই বলেন মাহি। এরপরে নবীজির নাম হলো হাসির, ওয়ানাল হাসির। হাসির মানে হলো জড়কারী, জড়কারী, জড়কারী। নবীজির নাম হাসির কেন শোনেন, আল্লাযী ইহশারুন নাস আলা কদামি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিয়ামত যখন কায়েম হবে, নবীজিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কবর থেকে উঠাবেন। সবার আগে যিনি কবর থেকে উঠবেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সর্বপ্রথম কবর থেকে উঠবেন, আর নবীজি ওঠার পরে সকল উম্মতগুলা নবীজির পিছে জড়ো হয়ে হাসরের ময়দানের দিকে যাবে। এজন্য নবীজির নাম হলো হাসির, মানে হলো জড়কারী। কথা শোনা যাচ্ছে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার নাম হলো আকিব, ওয়ানাল আকিব আল্লাযী লাইসা বাদাহু আহাদ। নবীজির নাম আকিব এই কারণেই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী। কারণ নবীজির পরে আর কেউ নবী হিসাবে এই পৃথিবীতে আসবে না, এজন্য নবীজির নাম হলো আকিব। নবীজির নাম কি? আকিব, ওয়ানাল আকিব, মানে সর্বশেষ যিনি এই পৃথিবীতে এসেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিসে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নাম জানলাম। অন্য হাদিসে আরো নাম আছে, দেখেন মুসলিম শরীফে হাদিসটা আসছে,
ওয়ান আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাম্মি লানা নাফসাহু আসমাআন। হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা নাম তিনি সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সামনে একবার তুলে ধরেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার নাম হলো মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমার নাম হলো আহমদ। নবীজি আরো বলেছিলেন ওয়া আনাল মুকাফফি, আমি হচ্ছি মুকাফফি। নবীজি আরো বলেছিলেন ওয়া আনাল হাশির, আমি হলো হাশির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন ওয়া আনা নাবিয়্যুত তাওবা, আমি হচ্ছে তওবার নবী। নবীজি আরো বলেছিলেন ওয়া আনা নাবিয়্যুর রাহমা, আমি হচ্ছে রহমতের নবী। নবীজি আরো বলেছিলেন ওয়া আনা নাবিয়্যুল মালহামা, আমি হচ্ছি মালহামার নবী। কারণ হলো আমি মালহামার নবী এই কারণে আল্লাহ তাআলা আমাকে যুদ্ধ এবং জিহাদের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি কি মালহামার নবী। মালহামা মানে যুদ্ধ, যুদ্ধ এবং জিহাদ। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা সিফাতি নাম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন? কোরআনে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, নবীজির নাম বলে, নাম সিফাতি নাম বলে আল্লাহ তাআলা ডেকেছেন। নবীজিকে বলেছেন শাহিদা, কোরআনে আয়াত আছে। মুবাশশিরা, মুনজির, বাশির, নাজির, বাশিরা ওয়া নাজিরা বলে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকগুলা নবীজির নাম আমরা শিখলাম, ঠিক না? বহু নাম শিখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন কিভাবে হলো দেখেন, নবীজির লালন পালন কিভাবে হলো। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কথা বলে যাচ্ছি, একের পর এক, পিছনেগুলো আর টানতে যাচ্ছি না, টানলে সময় আর আমরা বের পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লালিত পালিত হলেন কার কাছে? তার মা আমেনার কাছে। কথা বুঝে আসছে? তারপর তিনি দুধ পান করেন আবু লাহাবের দাসী সুয়াইমা। কথা বুঝে আসছে? তারপরে তিনি লালিত পালিত হলেন। নবীজির পিতা আব্দুল্লাহর একজন মুক্ত দাসী ছিলেন, মুক্ত দাসী, তার নাম হলো উম্মে আইমান। সেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিন লালন পালন করেছিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান ধাত্রী হালিমাতুস সাদিয়া তার কাছে। কথা বুঝে আসছে? সেই সময়কালীন একটা নিয়ম ছিল যে শহরের যত শিশু সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠানো হতো। আচ্ছা বলেন তো, শহরের পরিবেশ, শহরের আবহাওয়া ভালো না গ্রামের আবহাওয়া ভালো? কথা বলেন। গ্রামের আবহাওয়া ভালো। ঠিক তদরূপ সে সময় একটা নিয়ম ছিল যে শহরের শিশুদেরকে 2 বছরের জন্য গ্রামে পাঠায় দেওয়া হতো, আর এর বিনিময় যারা যে সমস্ত মহিলারা দুধ পান করাইবে সেই শিশুদের গার্জিয়ান তাদেরকে এর বিনিময়ে কিছু টাকা করে দেওয়া লাগতো। কথা বুঝে আসছে? এই সময় একটা নিয়ম ছিল। তা ঠিক সেই নিয়ম অনুযায়ী যে বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রী হালিমাতুস সাদিয়া তার কাছে গেলেন, সে বছর ব্যাপক একটা খরা চলতেছে। খরা বোঝেন তো? হ্যাঁ, দুর্ভিক্ষ ছিল না আমাদের করোনার সময়, ঠিক ওইরকম দুর্ভিক্ষ চলতেছে। কথা বুঝে আসছে? চতুর্দিকে শুধু দুর্ভিক্ষ, ফসল মারা যায়। আর মক্কা তো এখন খুবই উন্নত, কিন্তু সে সময় তো শুধু বালু আর বালি, মরুভূমি আর মরুভূমি, প্রচন্ড গরম। একে তো গরম, আমরা বালি থেকে আরো কি গরম। তাই এই ধাত্রী হালিমাতুস সাদিয়া তিনি আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য তিনি আসলেন তার গোত্র থেকে। কথা বুঝে আসছে? তিনি তার গোত্র থেকে আসলেন হালিমাতুস সাদিয়া।
শহরে থাকা বেদুইন নারীদের শিশুদেরকে তালাশ করার জন্য। বনু সাদ গোত্রের ছিলেন এই হালিমাতুস সাদিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেওয়ার জন্য, তাকে তো হালিমাতুস সাদিয়া চেনেন না। হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রের মহিলাদের সাথে তিনি শিশু তালাশ করার জন্য মক্কা নগরীতে আসবেন। অনেক বান্ধবী হালিমাতুস সাদিয়ার সাথে তারা রওনা দিয়েছেন। সকল বান্ধবীরা আগে ভাগে চলে এসেছেন, আর হালিমাতুস সাদিয়া তার স্বামী সহ তারা যার একটা গাধার পিঠে উঠে আসতেছেন। গাধাটা এত দুর্বল সে চলতে পারতেছে না। এত দুর্বল গাধার পিঠে উঠে তিনি আসতেছেন। আস্তে আস্তে এত দেরি হয়ে গেল। তার বান্ধবীরা আগে ভাগে এসে মক্কা নগরী থেকে ভালো ভালো সম্ভ্রান্ত পরিবারের শিশুদেরকে নিয়ে নিয়ে চলে গেল। সর্বশেষে আসলেন হালিমাতুস সাদিয়া। তিনি আসলেন, তিনি এসে দেখলেন একটা জীর্ণশীর্ণ ঘর। এই ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব বলতেছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা রয়েছে, বেশি টাকা করে দিতে পারবো না, যদি পছন্দ হয় নিয়ে যেতে পারো। ধাত্রী হালিমাতুস সাদিয়া তিনি দেখলেন, আমরা তো গ্রাম থেকে শহরে এসেছি অনেক দূর থেকে, দেরি করে আসার কারণে ভালো ভালো শিশুদেরকে বেছে বেছে মানুষ নিয়ে গিয়েছেন। তিনি তার স্বামীর সাথে পরামর্শ করলেন, স্বামী অনুমতি দিলেন। স্বামী বললেন, একেবারে খালি হাতে যাওয়ার চেয়ে সন্তানটাকে আমরা নিয়ে যাই, যদি সন্তানটাকে একটু দেখতে ভালো হয় তাহলে আমরা নিয়ে যাই, যেহেতু সেই তো ফিরে যেতে হবে যদি না নিয়ে যাই, এর বিনিময়ে তো অল্প কিছুই তো আমরা পাবো। মোটে পাওয়ার থেকে কি অল্প কিছু তো পাবো নাকি? মোটে না পাওয়ার চেয়ে অল্প কিছু তো পাবো। এই চিন্তা ফিকির করে ধাত্রী হালিমাতুস সাদিয়া আব্দুল মুত্তালিব ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন একটা এতিম বাচ্চা শুয়ে আছে। আব্দুল মুত্তালিব বললেন, বাচ্চাটা যদি পছন্দ হয় নিতে পারো। ধাত্রী হালিমাতুস সাদিয়া তার নিজের ভাষায় তিনি বলতেছেন, আমি যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শোয়া থেকে কোলে নিলাম, আমি মনে করলাম, আমি নজর করে দেখলাম আমার কোলের মধ্যে যেন পূর্ণিমার চাঁদটা ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর দেখতেছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, আমি নজর করে দেখলাম যে গাধার পিঠে উঠে আমি সোয়ার হয়ে এলাকা থেকে এসেছি, ওই গাধাটি সবাল হয়ে গেল। হালিমাতুস সাদিয়া তার নিজের ভাষায় বলতেছেন, আমি আর আমার স্বামী আর ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন গাধার পিঠে রওনা হলাম, যে গাধা চলতে পারতেছিল না, যেই গাধা উঠতে পারতেছিল না, সেই গাধা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার কারণে গাধাটি সকলের আগে ছুটে চলেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমার আর বুঝতে বাকি রইল না, এই শিশু সন্তানের, এই ছোট্ট সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়ার কারণে বরকতের বাড়ি ধারা আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের উপরে অবতীর্ণ করতেছেন। সুবহান। অন্য বান্ধবীরা বলতেছে, কি ব্যাপার হালিমা, তুমি তো এই গাধার পিঠে উঠে এসেছিলে, এখন এই গাধা কিভাবে সওয়াল হয়ে গেল? কথা বুঝে আসছে? হালিমাতুস সাদিয়া বলতেছেন, তোমরা যেই শিশুটিকে এতিম বলে নেও নাই, ওই শিশুটিকে আমি নেওয়ার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বরকতের বাড়িধারা আমার উপরে অবতীর্ণ করেছেন। তিনি শিশুটিকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে দেখলেন, কি দেখলেন? বাড়ি গিয়ে দেখলেন যে পশুগুলা দুধ শূন্যতায় ভুগতেছিল, সেই পশুর ওলানে দুধ চলে আসলো। খেজুর গাছে খেজুর পাড়া আরম্ভ হলো। কথা বুঝে আসছে? কুয়ায় পানি ছিল না, কুয়ায় পানি ভর্তি হয়ে গেল। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমার স্তনে এত দুর্ভিক্ষর কারণে, খাওয়া দাওয়া না করার কারণে আমার স্তন দুধ শূন্যতায় পড়ে গেল, মোটে দুধই ছিল না। আমার দুধ সন্তান, আমার নিজের সন্তানও দুধ পান করতে পারতো না,
কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার কারণে আমি দেখলাম আমার স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার নিজের সন্তানও তৃপ্তি ভরে দুধ পান করলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তি ভরে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার কারণে আসমান জমিনের সকল বরকত আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে ঢোকায়া দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে, আলোচনা আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আগামী জুমা এর পর থেকে করব। কথা বুঝে আসছে? রাগ হচ্ছে নাই? যাক, আল্লাহ আপনাদের কবুল করুক। সর্বশেষ যে মেসেজটি আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেছেন আমাদের এই যে রাস্তার শুরুতে একটা গেট করা হয়েছে না? ঠিক না? এই গেটটা কিসের জন্য করা হয়েছে? আমাদের এখানে একটা প্রতিষ্ঠান, আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন, যেখানে একটা প্রতিষ্ঠান হবে, সেটাও যাতে করে হয়, সেটাও একটা সাইনবোর্ড, একটা অ্যাড, কি বলে অ্যাড আছে না, বাংলা ভাষায় বললাম, একটা অ্যাড দেওয়া হলো যে কি এখানে প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ। যাক, বাদ বাকি কথা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রতিষ্ঠানের প্রতিও খেয়াল রাখবেন। সকল দিক থেকে আপনারা, এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান নাকি, আমিও আপনাদের মানুষ, আমি সহ এই প্রতিষ্ঠান সকল দিক থেকে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার জন্মদিন পালন করেছেন, কি করে পালন করেছেন সবাই বলেন? রোজা রেখে। আর আমরা খিচুড়ি খেয়ে পালন করবো নাকি? হ্যাঁ, বিশাল খিচুড়ি আর তিহারি, বিশাল খিচুড়ি আর তিহারি দিয়ে আমরা পালন করবো। আল্লাহ হেদায়েত দান করুক। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে তিনি রোজা রাখতেন তার জন্মের খুশির কারণে। যাকে এটা বলেছি আগে, হাযা মিন ইনদি ওয়া ইনদি ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।